গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবারের এখন 4:41-42 মতো বাজে। উঠেছি হচ্ছে 3:59 অ্যালার্ম দেওয়া ছিল, 4টের মধ্যে উঠে পড়েছি। আর এইটুকু টাইমের মধ্যে টুকটাক করে ঘরের কাজগুলো সেরেছি। এখনও বাইরের কাজে হাত দিইনি, কারণ উঠোনটা না ভালো করে দেখতে পাচ্ছি না। এবার দেখতে না পেলে কি করে ঝাঁট দেবো, ভাবছি আর একটুখানি পরিষ্কার হোক তো তারপরে ঝাঁট দেবো। হয়তো বলবে এত তাড়াতাড়ি উঠে পড়েছো, কোথাও যেদিন যাওয়ার থাকে সেদিন আমি একদমই তাড়াতাড়ি উঠি, তো সেই জন্যই তো এখন আমি টুকটুক করে কাজগুলো সারবো। আর বাইরেটা একবার দেখবে, দাঁড়াও, বাইরেটা বেশ ভালো, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব আছে জানো। আমাদের ওই ঘরটা, যে ঘরে আমরা ঘুমাই, ওই ঘরটাও ভালো, একটু ঠান্ডা ভাব আছে, কিন্তু এই ঘরটায় ঝাঁট দিতে ঢুকে মনে হচ্ছে কতক্ষণে বেরোবো, কি গরম, ছোট না ঘরটা, মানে শীতের সময়ও গরম গরম ভাব হয়ে থাকে আর গরমে তো খুবই গরম। এই হচ্ছে বাইরের পরিস্থিতি। এখন ওই ক্যামেরার লাইটগুলো অফ হতে অনেক টাইম লাগবে, কারণ 5:30 নাগাদ ওই লাইটগুলো অফ হয়। বাবা, কে গেট দিয়েছে গো এত সুন্দর করে, মানে খুব সংক্ষেপে সেরেছে। ওই দেখো, ওরা ওইখানে শুয়ে রয়েছে, শীত পড়ার পর থেকে সব বাইরে থাকে। আরে ওদের যদি ভেতরে রাখা হয় সমস্যা তৈরি করে জানো, বেরোনোর জন্য এত ঝামেলা করে। পাশের পাড়ার যারা থাকে ওদের সাথে তো যুদ্ধ বাঁধে, ওই জন্য। এই যে আমাদের সেই ছাগলে খাওয়া গোলাপ, আর এই হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আবার ওইদিকে নাকি ভালো ভালো লঙ্কা চারা বেরিয়েছে, আমার কর্তা নাকি দুপুরবেলা কাল পরিষ্কার করছিল। এবার এই চারাগুলো যদি অন্য জায়গায় বসিয়ে না দেয় আর হবে না, বেশ ভালোই বড় হয়ে গেছে। এ দেখো সাদা ফুল গাছটায় দেখেছো কত ফুল হয়েছে। প্রথমে দুটো একটা করে ফুটছিল, তারপরে পরিমাণে আরও বেড়ে গেছে, তারপরে যা কুড়ি আছে আরও বাড়বে। এই যে এদিকে কটা হয়েছে, বেশ ভালো লাগছে। আর আমি যখন ঘুম থেকে উঠেছি এই ফুলের কিন্তু হালকা হালকা ঘ্রাণ বেরোচ্ছিল, মানে খুব ভাল লাগছিল। আর তখন সবে সবে ফুলগুলো ফুটছিল তো সেই কারণে। দেখো মোটামুটি বেশ ভালোই হয়েছে। কিন্তু কটা ভাত বসালাম, ভাত করব, আলু চচ্চড়ি করব। আমার কর্তা খেয়ে যাবে, আজকে রাজু যাবে বলেছে আমাদের সাথে, ও যদি খেয়ে বেরোবে। আর সবার জন্যই ভাতটা করব, সুন্দরকে আর সকালে আজকে ভাত করতে হবে না। আর এখানে চা চিনির কৌটো সব রয়েছে, একটু চাও বানাবো। এই ফুলটার কালারটা দেখো কি সুন্দর, এর আগেও একটা ফুটেছিল, এর থেকে সেটা বড় ছিল, আর সেটা অনেকদিন ছিল ফুলটা। আর এটা দেখলাম কালকে ফুটেছে। আর এই যে সকালবেলায় ফুল তুলে নিয়ে এসছে, ফুলগুলো এখনো দেখো ভালো করে ফোটেনি, জবাগুলো একটু বেলাতেই ফোটে। অনেক সময় সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলেও ফোটে না, দেখি বেলায় কি সুন্দর ফুটে ছড়িয়ে থাকে। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। মাঝে অনেকটা সময় আমি কিছু শেয়ার করিনি তোমাদের, কটা রান্না করেছি, মানে ভাত রান্না করেছি, তারপরে স্নান করা, পুজো দেয়া, আজকে সব হয়ে গেছে। তারপরে ভাবলাম একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসি। এখনও ট্রেনের কিছুক্ষণ সময় দেরি আছে, তো স্টেশনে গিয়ে সময় কেন ফালতু নষ্ট করব, তার থেকে ঘরে কটা ভিডিও করে নিই, রিলস করে নিই, তারপরে ঠিক 8টা নাগাদ বেরোবো বাড়ি থেকে। 8টা বাজতে 5-এ বেরোবো, যেহেতু 8টার পরে ট্রেন, আর আমরা স্কুটিতে যাই ঠিক পৌঁছে যাব। কোন দিকের গাড়ি ঢুকছে? গাড়ি কিন্তু একটা ঢুকছে, ওই দেখো গাড়ি আসছে। হ্যাঁ ওই দেখো গাড়ি আসছে, দেখতে পাচ্ছ? এই দিক থেকে আসলে তো আমরা যাবো। হ্যাঁ ওই তো মনে হচ্ছে ওইটা গাড়ি। মোটেও না। টাইম মতো আমাদের কুঝিকঝিক গাড়ি চলে এসেছিল, আর আমরা এক ঝটকায় চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। তো 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই জায়গাতেই আমরা চা খাই। পিছনে এই ভাইটা পেয়ারা বিক্রি করে, ঠিক এই জায়গাটায় করেই দাঁড়াই, মানে গাড়ির সামনের বগিতে উঠি। আমার বর বছরে নাকি 2-1বার হাসে মন খুলে, মনে হয় আজকে সেই দিনটা পড়েছে। এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু দেখেছে, নিজেই বলছে আর নিজেই বারবার হাসছে। চলে এসেছি বিধাননগর, যেখানে আসি আর কি। তো চারিদিক কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, এই দিকটা করে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। শুধু এই দিকটা করে না, আমি যখন ট্রেনে করে আসছিলাম তখন দেখছিলাম কয়েকটা স্টেশনে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। যাকে ভালো হয়েছে, রোদ্দুরটা একটু কম হয়েছে, ওয়েদারটাও হালকা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। তোমরা অনেকেই কমেন্ট করো, দিদি তুমি কি ডাক্তার দেখাতে যাও? আমি ডাক্তার দেখাতে আসি না। আবার অনেকে বলো তুমি দি কুইনে আসো। হ্যাঁ, আমি দি কুইনেই আসি। আর এই ভিডিওগুলো তোমরা এখানে দেখতে পাবে না ইউটিউবে, এগুলো আমার ফেসবুকে আপলোড হয়। কি পাই বলছিলে তখন? না, আমি এই দিদি ভাইদের, এই বোনেদের বলছি, একটা প্রবাদ আছে যে আগে গেলে বাঘে খায় আর পরে গেলে সোনা পায়। সবাই আফসোস করছে, বলছে সাথী তুমি আগে এসছো, আগে বাড়ি যাচ্ছ। সোনাগুলো তোমাদের জন্য, হ্যাঁ সোনাগুলো তোমাদের জন্য রেখে গেলাম, একদম সোনা নিয়ে যাবো। হ্যাঁ, বৃষ্টির ওয়েদার বলে বলে এখন দেখেছো কি সুন্দর রোদ উঠেছে, বৃষ্টি চলে গেছে, রাস্তা ভেজা কিন্তু রোদ্দুর উঠে গেছে।
চলে এসো, এটা দি একটা দারুণ আমাদের কাজ ছুটি পেয়েছি। আজকে আগে আগে। আমি দারুণ কাজ পেয়েছি এখানে। সে তো তুমি বাড়িতেও, ইয়ার তাই নতুন তো। কথা কি? কোনোদিন আমি গেট দিয়ে শুই, তুমিই তো শো, তা তো। লাস্টে ঘুমাও, তুমিই গেট দাও। হ্যাঁ একদম। আচ্ছা হুম, কিছু খেতে হবে তো? খেতে হবে। সকাল থেকে তো এ দেখো পাকস্থলিতে শুধু দুধ চা, এখানেও দুধ চা, কোল্ড ড্রিঙ্কস এগুলোই দিয়ে গেছি। আবারও চলে এসেছি আমরা বিধাননগর স্টেশনে, তবে এবার বাড়ি ফেরার পথে। ওই দেখো বিধাননগর রোড লেখা রয়েছে, ওই স্টেশনটার নাম বিধাননগর রোড। আমি ওই বিধাননগর বলি সব সময়। এত খিদে পেয়েছে, না আছে কাছে পিঠে কোনো ভালো হোটেল, তো সেই জন্য এখন কচুরি খাওয়া হচ্ছে। আমার তো ইচ্ছেই করছিল না, এবার সব খাবারেই আমি যদি না না করি তাহলে আমার কর্তাটা না খেয়ে থাকে। ওর মানে ইচ্ছে না হলেও মন চাইছে কিছু খাই, পেটে তো দিতে হবে, তো সেই কারণে আমি 2টো কচুরি খেয়েছি আর 6টা ওকে দেয়া হয়েছে। এই একটা দিন আমাদের খাওয়ার খুব অনিয়ম হয়ে যায়। আর এখন আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল, আমিও বলেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস পেলে ভালো হতো। সকাল থেকে তো ওই চা আর ওই 2 পিস কচুরি ছাড়া আর কিছু পেটে পড়েনি, এবার ওটাতেই গ্যাস হয়ে গেছে। তো সেই জন্যই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। যে পেট ভরে তেমন কিছু খেয়েছি তা না, যেটুকুনি হালকা করে খেয়েছি ওইটুকুই যেন গলা বুক জ্বলা জ্বলা ভাব লাগছে। ট্রেনের একটু দেরিই ছিল, আমি ওকে বললাম কি যে খাও, দেখো এদিকে হোটেল আছে। আমি বাড়িতে ফোন করেছিলাম, রাজু বলছিল মামি ওই প্ল্যাটফর্মের বাইরের দিকে স্টেশনের বাইরে মানে ভাতের হোটেল আছে, তোমরা খেতে পারো। ওই যে গলা বুক জ্বলছে, ওরও কচুরি খেয়ে ওই অবস্থা, বলছে কি থাক আজকে আর কিছু খাবো না ভাত টাত, একদম বাড়ি গিয়ে রাতে যা খাওয়ার খাবো। প্রত্যেক দিন বাড়িতে বন্দি থাকি, হয়তো বিকেলবেলা কর্তার সাথে একটু বেরোই, আর দেখো বাড়ির বাইরে বেরোলে কত রকমের মানুষজন, কত কিছু, তাই না? দেখা যায় প্রত্যেক দিন কত মানুষ কাজের তাগিদে বাড়ির বাইরে হয়, আমরা তো মাসে একদিন বের হয়েই নাজেহাল হয়ে যাই। বাড়িতে চলে আসলাম, মানে বাড়িতে আসা মাত্রই আমার কর্তা ছুটেছে চায়ের দোকানে, আমি ঘরে ঢুকতে না ঢুকতে ও দেখি পুরো হাওয়া। তো আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি, দাঁড়াও দেখাই। এই যে এখানটায় রেখেছি, আমি ঘরে ঢুকিনি, আমি প্রথমে বাইরে গিয়েছিলাম, ওই ঘরে গেলাম দেখা করতে, তারপর আমার কর্তাকে বললাম তুমি মিষ্টিটার ব্যাগটা রাখো, ও মানে রেখেই আমি ওই ঘর থেকে এই ঘরে এসে দেখি আর নেই। তো এটা হচ্ছে ট্রেনের মিষ্টি, 5 টাকা দাম, তো ভেতরটা একটু ফাঁপা হয়, জানলেও নিয়েছি, খেতে খারাপ লাগে না, ভালো লাগে। আর এই যে এগুলো সব ছেড়ে ছুড়ে এখানে রাখলাম, ব্যাগটাও গুছিয়ে রাখবো, এগুলো রুমাল ফুমাল সব কাচতে হবে, কাল কেচে দেবো। এ দেখো ট্রেনের টিকিটগুলো যদি আমি ফেলে না দিই না, ট্রেনের টিকিটগুলো থাকবে, আবার পরে যখন যাব সেই টিকিটগুলোই হয়তো টিটিকে ভুল করে বের করে দেখাবো, ওই জন্য পুরোনোগুলো আমি আগে ফেলে দিই। এরকম একবার ঘটেছে আমার সাথে। 5 টাকা দামের এখন আর রসগোল্লা আমাদের এখানে পাওয়াই যায় না, এই ট্রেনে বিক্রি হয় দেখি এই অবধি। 5 টাকায় ঠিকই আছে, আবার কি হয় এখন 7 টাকা পিস হচ্ছে সর্বনিম্ন আমাদের এখানে, কোথায় কি আছে জানি না, 6 টাকা দামের হয়তো আছে। আর কোথাও নিয়ে যাওয়ার মতো, কাউকে দেওয়ার মতো মনে হয় 10 টাকার মিষ্টিটাই বেশি ভালো। এই যে এটা এখন ওই ঘরে দিয়ে আসবো, আর রাজুকেও দিয়ে আসলাম, আমাদেরটা প্যাকেটে আছে, আমরা পরে খাবো সে রাতের দিকে। এখন মিষ্টি দেখলেও ভালো লাগছে না, মানে মনটা ভাত ভাত, মানে ভাত ভাত মনে হচ্ছে, সারাদিন ভাত খাইনি না, দিয়ে আসি এটা। শান্তি, খুব শান্তি। বাড়িতে এসে আগে স্নানটা করলাম, স্নানটা তুমি করে একদম মিথ্যে কথা বলবে না। বাড়িতে এসে বন্ধুরা ও কিন্তু স্নান করেনি, বাড়িতে এসেই আমি ওকে বলেছিলাম যে তুমি এই মিষ্টির প্যাকেটটা আর ওই ব্যাগটা তুমি ঘরে রাখো, আর আমি ওই ঘর থেকে বাথরুম থেকে ফ্রেশ হয়ে একবারে ঘরে ঢুকছি, ঠিক আছে? আমি ঘরে এসে দেখছি ও নেই, বেরিয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আসলো, হাতে পায়ে জল দিল না, চেঞ্জ করলো না, সে মানুষটা বেরিয়ে পড়লো। তারপরে আমি রাজুকে জিজ্ঞাসা করলাম তোর মামা কি বেরিয়ে গেছে? বলছে হ্যাঁ। আলাম দেখেছিস? বলছে হ্যাঁ। তাইলে ও আবার কি করে বলে গো, তার অনেকক্ষণ পরে এসছে, এসে দেখছি কি ও স্নান করেছে, আমি সেটা জানি না, আমি ঘরে কাজ করছিলাম, দেখছি ধুনো ধোয়া দিচ্ছে, মানে ওর এটা ওর দিতেই হবে, প্রত্যেকদিন দুপুরে স্নানের পরে দেয়, আজকে যেহেতু ছিল না সন্ধ্যাবেলায় মানে ধুনোটা দিবা বলেই স্নান করেছো। হ্যাঁ আমি ধুনোটা দেবো বলে কিন্তু স্নানটা করলাম, নাহলে হাত পা ধুয়ে আমি ইতে কাজ করতাম, কারণ এই যে স্নানটা করেছি না, আমার কালকে কিন্তু প্রচন্ড হারে ঠান্ডা লাগবে। লাগবে তো, এটা রাত্রেবেলা স্নান করা। যদি বলে তোমরা কি করে বলছো, আমি 100% দিয়ে বলছি কালকে আমার ঠান্ডা লেগে যাবে। আমি না স্নান করিনি এবেলা, আমি ওবেলায় মানে স্নান করে বাড়ি থেকে বেরিয়েছি, হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, তখনই দিয়েছিলাম। ট্রেন থেকে 100 টাকার মিষ্টি কিনেছিল আমার গিন্নি, ওই তো ওখানে রয়েছে, খাও। নিশ্চয়ই আমার জন্য 2টো বরাদ্দ আছে, দেখি একটা খাবো আর একটা আমার গিন্নিকে দেবো। তো খাবারটা দেখাও কি লোভনীয়, সারাদিন ভাত না খাওয়ার পর
এই ভেতুরে মানুষ দুটোর যে কি শান্তি হবে ওই খাবারটা দেখে। খাবারটা একবার দেখাও বন্ধুদের। কি খাবার গো? আমিও কিন্তু জানি না কি খাবার। শান্তিপূর্ণ খাবার হচ্ছে আমার গিন্নি সব থেকে হচ্ছে লঙ্কা। ওই যে শুকনো লঙ্কা এক গাদা ভেজে দিয়েছে, আর এটা মুসুরির ডাল আছে, আলু সেদ্ধ আছে, ওখানে গরম ভাত, বৌদি তুমি মেখে নিবা। দুটো ডিম আছে, তাই তো? আমি বলেছি আর একটা ডিম দিচ্ছিল, আমি বলেছি তোমার দাদা ডিম খায় না, বলে কি ওর ওই সমস্ত পাগলামোগুলো বাদ দিতে বলবা, কারণ কবে কি ডিমে দেখেছে ডিম গোল হয়ে যাচ্ছে, তার জন্য ডিম না খাওয়াটা বোকামো, কারণ এগুলো পোল্ট্রির ডিমই, না, ওইটাও পোল্ট্রির ডিম। আমি ডিম খাবো না এমনটা বলিনি, কিন্তু আমি ডিম খাবো যেটা আমাদের দেশি মুরগি আছে, ওই মুরগির ডিম কিনে নিয়ে এসে খাবো। এখন এই মিষ্টির প্যাকেটে মিষ্টি আছে, দেখি কটা আছে, 4টে আছে তো। তুমি কি ছিল, আমি নাও, দুটো খেয়েছি, আমি তুমি আর দুটো খাবো খাও। না। তুমি 4টে খেয়ে নাও, আমি খাবো না। তুমি দুটো খাও, আমি দুটো খাই। আমি সারাদিন দেখো আমি ভাত খাইনি, খুব খিদে পেয়েছিল, দুটো মিষ্টি খেয়েছি, আমার আর মিষ্টির দিকে তাকাতেও ইচ্ছা করছে না। তুমি 4টে মিষ্টি খেয়ে জল খাও, দিয়ে খানিক পরে দুজনেই ভাত খেয়ে নেবো, ভাত গরম থাকতে থাকতে। রাত একটু বাড়লে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।